কি কি করছেনটা কি আপনি? কি হচ্ছে কি? দাঁড়ান এখানে। এরকম করতে পারেন না আপনারা। ম্যাডাম আপনার কোনো ভয় নেই, আপনার কিচ্ছু হবে না। মানে কি কি বলছেনটা কি আপনি? ভুল বুঝছেন আপনারা। বেশি চালকি করার চেষ্টা করবেন না। আরে আরে শোনেন ওনার সঙ্গে আমার ম্যাডাম আপনি টেনশন করবেন না, আমি সবটা নিজের চোখে দেখেছি। ওর সাহস কি করে হয় দিনে দুপুরে আপনাকে গাড়িতে তুলে নিয়ে কিডন্যাপ করছিল। থানায় নিয়ে গিয়ে 30 ডিগ্রি দিলে সব সত্যি বেরিয়ে যাবে। কিডন্যাপ করতে গিয়ে? আরে আপনি ভুল বুঝছেন। আরে আমার ওয়াইফ আমরা ম্যারিড। মাটি বলো না কিছু তুমি। এইসব গল্প কোর্টে গিয়ে বলবেন, ঠিক আছে? অবশ্য কোর্ট পর্যন্ত যদি আপনি পৌঁছাতে পারেন, তার আগে আপনার হাঁটু দুটো যদি গুঁড়ো গুঁড়ো না হয়ে যায়। বিএনএস এর আন্ডারে কিডন্যাপিং কেস কি কি আছে জানা আছে আপনার? আর কিডন্যাপ কি বলছেন? কি কিডন্যাপ করতে গেল? আরে বোঝাতেই পারছি না আপনাদেরকে। আমরা ম্যারিড, আমরা স্বামী স্ত্রী, আমার কথা শুনছি না বলে গাড়িতে তুলছিলাম। আর মাটি বলো না তুমি যে তুমি আমার ওয়াইফ, আমি তোমার হাজব্যান্ড। মানে মানে আমি ওনার ওয়াইফ, উনি হাজব্যান্ড। আবার বড় ঘুরিয়ে যাচ্ছে সব। বুঝুন না প্লিজ। বেশ হয়েছে, আমাকে নিয়ে মাঝ রাস্তায় টানাটানি করার মজা এবার বোঝেন তাইলে। আমরা ম্যারিড, বুঝতে পারছেন না আপনার? আমরা ম্যারিড, বিবাহিত। আচ্ছা ম্যারেজ সার্টিফিকেটটা দেখি। কি মুশকিল স্যার, ম্যারেজ সার্টিফিকেট গলায় ঝুলিয়ে তুমি না করবো? হার্ড কপি না দেখালেও সফট কপি দেখালেই হবে। মোবাইলে আছে নিশ্চয়ই? আমার এই ম্যারেজের প্রুফ, ম্যারেজ সার্টিফিকেট সব মাটি দেবে। মাটি বলে দাও ওদেরকে তুমি কে। এক মিনিট ম্যাডাম, উনি আপনার কে হন? উনি আমি তো জানিনি। জানি না? জানি না মানেটা কি? জানি না মানে কি? হাসামি করছো মাটি? কি বল? আপনার সাহস তো কম না, আপনি আমাদের সামনেই ওনাকে ধাতানি দিচ্ছেন। মাটি ঠিক হচ্ছে স্যার, বিশ্বাস করবো ও আমার ওয়াইফ। স্বীকার করছে না এখন। হ্যাঁ উনি আপনার ওয়াইফ আর আমি আপনার কাকার ছেলে। খুব বর্ষা শখ হয়েছে তাই না? হ্যাঁ এই একে থানায় নিয়ে চলো, জামাই আদর করতে হবে। চলো চলো গাড়ি চলো। আর কি বলছেন? কি জামাই আদর মানে কি? আরে কোথায় থানায় গাড়ি তো তোলো মানে নাকি? মাটি ঠিক হচ্ছে না কিন্তু, বলো ওদেরকে। কি নামান 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 গাড়িতে তোলো। আরে কি হচ্ছে নাকি? মাটি ভালো হচ্ছে না কিন্তু, বলো। তাহলে কন্ট্রাক্টটা আমরাই পাচ্ছি তাই তো? দেখুন পাওয়া উচিত, তবে আরও একটা কোম্পানির আইডিয়াও আমাদের ভালো লেগেছে। বিশ্বকর্মা পুজোর দিন নতুন প্রোডাক্ট লঞ্চের দিন ওই স্পেশাল ইভেন্টটা হবে। এবার আমরা একটু বিচার বিবেচনা করে দেখব, যার আইডিয়াটা ভালো ওয়ার্ক করবে বলে মনে হবে প্রজেক্টটা তারাই পাবে। সেটা আপনারাও হতে পারেন, ওনারাও হতে পারেন। আমাদেরকে একটু টাইম দিন, আমি সব জানিয়ে দেবো আপনাদেরকে। দেখুন আপনারা অন্য কোম্পানির আইডিয়া পছন্দ করছেন, দ্যাট ইজ ওকে, সেটা আপনাদের চয়েস। বাট আমি জানতে পারি কোম্পানির নামটা কি? আই হোপ উনি আমার কোম্পানির কথা বলছেন, তাই তো? এক্স্যাক্টলি। কিংশুক মিত্র এখানেও পৌঁছে গেছে। মিস্টার লাহিড়ী, পরিচয় করে দিই। ইনি হলেন। চিনি, ওনাকে খুব ভালোভাবেই চিনি। আপনি চেনেন? বাহ, নিজের কম্পিটিটরকে চিনে রাখাটাও উচিত। এনিওয়ে আমি আপনাকে সব জানাবো। এখন আমি আসি। মিস্টার মিত্র, আপনার সাথে মিটিংটা বাকি আছে, আপনি আসুন। মিত্র, দেখুন আমি জানি আপনি আমার প্রত্যেকটা প্রজেক্টের দিকে কিভাবে হাত বাড়াচ্ছেন, ইনফ্যাক্ট সেগুলো অ্যাকোয়ারও করছেন। দিস ইজ নট ফেয়ার। আপনিও তো আমার কাছ থেকে কিছু কেড়ে নিয়েছেন, সেটাও কি ফেয়ার? মানে? এক মিনিট আমার একটা ইম্পর্টেন্ট কল করার আছে। হ্যালো। আবার কি হলো? আরে কেন ফোন করেছো আমায়? শোনা, তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। এই ডিলটা মনে হচ্ছে ফাইনাল হয়ে যাবে, আমরা প্রজেক্টটা পেয়ে যাব। বলো দেখি কি করছে? নামান নিচে, নামান। ভালো লাগে না মাটি ওটা সত্যি জেলে নিয়ে চলে যাবে। খুব মারবে কিন্তু, এরকম করে বলো তুমি, খুব মারবে ওরা। আপনারা ইমোশনাল ব্ল্যাকমেইল করছেন। চলো গাড়ি, আর কি গাড়ি চলে। মাটি না
না চলো, এটাই এক্সপেক্ট করতাম তোমার থেকে। ভেরি গুড, ভেরি গুড। শোনেন আপনারা আমার কথাটা একটু শোনেন। কি হলো? মানে বলতেছিলাম যে আমরা দুজনে কেউই মিথ্যে বলতেছি না। মানে না মানে আমি ওনার বউ। আচ্ছা ম্যাডাম, আপনি ভয় পেয়ে এসব বলছেন না তো? বাট আপনার কোনো ভয় নেই, উনি এখন আমাদের কাছে আছেন, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আরে না 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 না, ভয় টয় পাইতেছি নি আমি, ওটা নয় ব্যাপারটা। সত্যি আমরা দুজন বিবাহিত। আসলে আমাদের মধ্যে একটু ঝগড়া হয়েছিল, তাই জন্যই উনি আমায় জোর করে ওরকম ভাবে টানতে টানতে গাড়িতে তুলছিলেন। আর আপনারা যখন আসলেন আমিও রাগ করে ছিলাম বলে আমি আর কিছু বলি। কিন্তু দেখেন, আপনারা যদি ওনাকে এখন থানায় নিয়ে যান তাহলে আবার আমাকেই কিন্তু যেতে হবে ছাড়াতে, আবার বড্ড ঝামেলার ব্যাপার হয়ে যাবে। দেখেন, ওনাকে ছাড়ি দেন, উনি কিচ্ছু করেন নাই, বিশ্বাস করেন। উনি আমার স্বামী, সত্যি স্বামী। তুমি তো আমার লেডি লাক, সেই জন্যে তোমাকে খবরটা জানালাম। কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ভেরি মাচ সোনা। তুমি দেখো আরো কি হয়। ফোনের ওপারের গলাটা ভীষণ চেনা চেনা লাগলো। স্যার এখন কি করব? উনি যখন বলছেন ছেড়েই দিন। আপনারা কিছু মনে করবেন না দয়া করে। না, কি আর মনে করব, যেমন কম বয়সে কত কিছুই তো হয়। আমারও তো আমার বউয়ের সাথে হামেশাই ঝগড়া হতে থাকে। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলুন তো, আপনার মতো এরকম একটা ফুটফুটে মেয়ের কপালে এরকম চ্যাংড়া গোছের বর জুটলো কি করে? কি বললেন? চ্যাংড়া কাকে বলছেন? চ্যাংড়া মানেটা কি? আর স্যার বলবেন নি, কপাল, সবই কপাল স্যার। যাই হোক, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। পুলিশের এই রূপটাই তো আমরা দেখতে চাই বলেন। আপনাদের মতন মানুষ থাকলে মেয়েরা নিশ্চিন্তে রাস্তাঘাটে বেরোতে পারে। যাই হোক, আপনারা এখন আসেন, ভালো থাকবেন। হ্যাঁ, এই যে শুনুন, এরপর যদি রাস্তায় বউয়ের সাথে ঝামেলা করতে দেখি তাহলে কিন্তু সত্যি সত্যি থানায় তুলে নিয়ে যাবো। এই যে চলো। আমাকে বাজারে নিয়ে চলেন। এই শোন ভাই, ডেঞ্জারাস মেয়ে তুমি। হ্যাঁ, বিভৎস ডেঞ্জারাস মেয়ে তুমি। এক্ষুনি আমাকে ফাঁসি দিচ্ছিলে, এখন আমাকে অর্ডার করছো? হ্যাঁ করতেছি, বেশ করতেছি। চলেন চলেন। একদম না তুমি। এই, এ তো সবে শুরু, আমি এইভাবেই এগোতে থাকবো। জাস্ট তুমি আমার পাশে থেকো। এই বাবা, দেখেছো, তোমাকে এক্সাইটেড হয়ে ফোন করতে গিয়ে না আমি মিস্টার অরুণাভ লাহিড়িকে আমার সামনে দাঁড় করিয়ে রেখেছিস। কি অন্যায়, ছি ছি ছি। উনি বোধহয় রাগ করবেন। আমি তোমাকে পরে কল করছি। হুম। অরুণাবুর সামনে দাঁড়িয়ে আমায় ফোন করলো? মানে ওর কি মাথাটা খারাপ হয়ে গেছে? অরুণাবু কিছু বুঝতে পারেনি তো যে ফোনে আমি ছিলাম? কি করবো এবার আমি? কি করে জানবো, কি করে বুঝবো অরুণাবু সবটা বুঝে গেছে কিনা? মিত্র, আপনি যার সাথে কথা বললেন সে? আমি আপনাকে পার্টির দিন বলেছিলাম না, আমার সাকসেসের পিছনে একজন নারীর হাত আছে, তার সঙ্গেই কথা বলছিলাম। বেস্ট অফ লাক। আমি বা আপনি ডিলটা সেই পাবে যে ডিজার্ভ করে, যে যোগ্য। লেটস হোপ ফর দ্য বেস্ট। বাই বাই।
মিস্টার মিত্র কার সঙ্গে কথা বলছিলেন? হ্যাঁ বলো। হ্যালো ডার্লিং, তোমার মিটিং কেমন হলো? ভালোই, তবে কিংশুক মিত্র এই ডিলটাতেও হাত বাড়িয়েছে। দেখা যাক কে পায়। থ্যাংক গড, অরুণাভ মনে হয় কিছু বোঝেনি। আর কি হলোটা কি? উত্তর দাও, পাত্তাই দিচ্ছ না তখন থেকে। ছাড়ো, তোমার জন্য একটু হলে জেল খাটতে হতো আমাকে। কোথায় সরি বলবে আমাকে? সারা বাজার ঘুরে কুলি করে নিয়ে এসছো বাড়িতে। উত্তর দেবে হ্যাঁ কি না? বাপরে বাপ, মাটি 2 ব্যাগ না 4 ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে এসেছো? হ্যাঁ, এত বাজার কেউ একসাথে করে? মাটি, বাড়িতে তো মাছ, মাংস, শাকসবজি সবই আছে, তাহলে আবার এত বাজার করলে কেন? কাল রান্না পুজো যে, তাই তো এত কিছু জোগাড় যন্ত্র করতে হলো। আমি তো ভাবতেছি এই বাজারও কম না পড়ে যায় গো। সত্যি মাটি, তুমি পারো বটে। বাড়িতে এরকম একটা টেনশনের পরিস্থিতি চলছে, তোমার মাথার উপর এত বড় একটা খাড়া ঝুলছে, তারপরেও তুমি এখন এই সমস্ত করতে চাইছো? এখনই তো এটা করা সব থেকে ভালো সুযোগ গো মাসি কাকি। রান্না পুজোয় মা মনসাকে তুষ্ট করার আমি আরেকটা সুযোগ পাবো। আগের বার উনি আমাদের উপর কুপিত হয়েছিলেন, তখন আমাদের কত ক্ষতি হয়েছিল বলেন তো? কিন্তু উনি যখন তুষ্ট হলেন তখন উনি আমাদেরকে সব বিপদ থেকে উদ্ধার করলেন। তাই আমার বিশ্বাস যে এবারও উনি আমাদেরকে ওভাবে উদ্ধার করবেন। এবার যে তোমাকে আর কেউ উদ্ধার করতে পারবে না মাটি। এখন তুমি যাই করে নাও না কেন, যে অন্যায় তুমি করেছো তার থেকে উদ্ধার পাওয়া এক কথায় অসম্ভব। এই মেয়েটা যবে থেকে এই বাড়িতে এসছে তবে থেকে আলতু পালতু কাণ্ড ঘটাচ্ছে। ওনাকে এবার রান্না পুজো করবে? এই আমাদের বাড়িতে এইসব পুজো হয় না। আচ্ছা মাটি, তুমি কখন ডিসাইড করলে বলো তো যে এই বাড়িতে রান্না পুজো করবে? মানে আমাকে তো কেউ কিছু বলেনি। তুমি ডিসাইড করলে কি করে আমার পারমিশন না নিয়ে? এইসব নাটক আমি হতে দেব না। শাশুড়ি ম্যাডাম, আগের বার আপনি মা মনসাকে অপমান করায় আপনাকে কি চরম শাস্তি পেতে হয়েছিল আপনার মনে আছে তো? না মানে আমি শুধু আপনাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আপনি ভেবে দেখেন, তারপর যা বলার বলেন। আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো? কোনো লাভ নেই মাটি। আমি একবার যখন বলে দিয়েছি পুজো হবে না মানে পুজো হবে না। আমি একটা কথা বলি, দেখো তোমার মতো তো আমারও এইসবে অত বিশ্বাস নেই, কিন্তু মাটি যখন বাড়িতে একটা পুজো করতে চাইছে তখন করুক না, মানে ক্ষতি তো নেই কোনো। মম, কারোর ফেথকে আঘাত করা ঠিক নয়। আনবিলিভেবল, তুমি ওর হয়ে কথা বলছো? ও এত বড় অন্যায় করেছে, আমাদের এত বড় ক্ষতি করেছে, তারপর তুমি ওকে সাপোর্ট করে কথা বলছো? মম, সাপোর্ট নয়। নো, আই আন্ডারস্ট্যান্ড, ইটস অল রাইট। আচ্ছা ঠিক আছে, তুমি তো জানো বেটা, তোমার কথা আমি ফেলতে পারি না। তাই মাটির ওপর যদিও আমার অ্যাবসলিউটলি জিরো ফেথ, তাও শুধু তোমার কথা শুনে আমি অ্যালাউ করছি। ফাইন, হোক পুজো।
কি কি বলছিস দিদি? এরপরে তুই মাটিকে ধন্যবাদ শাশুড়ি ম্যাডাম। জেঠিমণি বলতেছি, রান্না পুজোর নিয়ম রীতি যোগাড় যন্ত্র যা যা করতে হবে সেই সব কিছু নিয়ে একটু আলোচনা করে নি চলেন। মাসি কাকি তুমিও চলো। ভাইরাস বাবু দাঁড়ায় থাকলে চলবে না, কিন্তু আপনাকেও যেতে হবে। আবার অর্ডার করছো? চলেন চলেন চলেন। সাবধানে একটা দেবে না কি মাটি? না না আমি পারবো, চলো চল চল। দিদি তোর মাথায় কি চলছে স্যার বলতো? তোদেরও কি চোখে পড়ছে আকাশ মাটিকে যেন আজকাল একটু বেশি সাপোর্ট করছে? আকাশকে যে তার শাস্তি এবার পেতে হবে ভাই, হাই টাইম। হ্যাঁ দেখো, মাটিকে আমি সিরিয়াসলি এই সারপ্রাইজটা দিতে চাই, তাই ও যেন কোনোভাবে না জানে, ঠিক আছে? হ্যাঁ তাহলে রান্না পুজোয় দেখা হচ্ছে, আসতেই হবে। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ টাটা, বাই। এই কদিন অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে তোমাকে যেতে দেখেছি মাটি। হোপফুলি এই সারপ্রাইজটা তোমার মন ভালো করে দেবে, দেখা যাক। না 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 মাটি, তুমি বুঝতে পারছো না, এটা পুজোর ব্যাপার। এমনি খুব ভালো, কিন্তু কি বলতো নিয়ম কানুন মানে। বুঝছি, আপনি অত চিন্তা করবেন না, একটু বসেন এখন, বসেন বসেন। আরে আচ্ছা শোনেন, যা যা আয়োজন করার আছে আজকে রাতের মধ্যেই কিন্তু আমাদের সব করে ফেলতে হবে, কারণ কাল আমাদের এই বাড়িতে কিন্তু উনুন জ্বলবে না। দেখো মাটি, আমাদের বাড়িতে না আগে কখনো রান্না পুজো হয়নি, তার জন্য সঠিক কি নিয়ম কানুন মানে কি করতে হয় না হয় আমি কিন্তু কিছু জানি না বাপু। ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। নিয়ম কানুন আমি মোটামুটি জানি, কিন্তু মাকে একবার ফোন করে একটু ঝালাইনি কেমন? খুব ভালো হবে, খুব ভালো হবে। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান করি একবার। নিয়ম কানুন জানার জন্য ফোন করবি কেন মাটি? এই তো আমি এসে গেছি, এবার সব নিয়ম কানুন তোরে বলে দেবো। হঠাৎ? আর সে কথা বলিস নি। আরে বাপ রে বাপ, আমি কাকে দেখছি? হ্যাঁ দেখেছো দিদি ভাই? হ্যাঁ এই আপনারা কি আমাদের বাড়িটাকে হোটেল টোটেল মনে করেন নাকি? হ্যাঁ যখন নিচ্ছে তখন এসে হাজির। বুঝতে পারছো না ফুলকি, সবটাই মাটির প্ল্যান, তাই না? আবার নয় তো কি। আনফর্চুনেটলি এরা ভাবে যে আমরা কিছুই বুঝি না, ঘাসে মুখ দিয়ে চলি, তাই না? খুব সিম্পল ইকুয়েশন। পুজোর ছুতোয় মাটি এদেরকে এ বাড়িতে ইনভাইট করেছে যাতে একেবারে সেটেল করিয়ে দিতে পারে, এটুকু বুঝতে পারছো না? বাহ, ঘাটি গাড়ার বেশ ভালো আইডিয়া তো। একদম বাজে কথা বলবেন না, আমি ওদেরকে ডাকি নাই। মাটি তো আমাদের সামনেই ফোন করে নিয়মটা জানতে যাচ্ছিল, আর তখনই উনি ঢুকলেন। আমার তো মনে হয় মাটির যদি ডাকারই হতো তাহলে। না 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 না, আমরা এখানে অমনি অমনি আসিনি। মেয়ের শ্বশুর বাড়িতে পুজো, আমাদের নেমন্তন্ন করা হয়েছে, সেই জন্য আমরা আসছি। এই আপনি চুপ করুন তো, কোন মুখে এত কথা বলছেন? হ্যাঁ লজ্জা টজ্জা কিচ্ছু নেই তাই না? মনে নেই শেষবার যখন এসেছিলেন বাড়িতে কি কি ঘটেছিল আমাদের? তারপর সাহস কি করে হলো দ্বিতীয়বার আবার পা রাখার এই বাড়িতে? বেরোন বেরোন। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? বেরোন বেরোন, ওদিকে দরজা যান, বেরোন বেরোন। মা বেরোন, একদম চলে যান, বেরোন বেরোন। দাঁড়ান 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 দাঁড়ান, একেবারে চুপ করে থাকবেন। শেষবার যা সব গন্ডগোল হয়েছিল না, তার জন্য আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না, বলে দিলাম।
বলছি তখন থেকে কি আমি এমনি এমনি আসিনি, আমার নেমন্তন্ন করা হয়েছে তাই আমি আসছি। হ্যাঁ, কিন্তু মাটি তো বললো যে মাটি কাউকে নেমন্তন্ন করেনি। তাহলে আপনাদের কে নেমন্তন্ন করলো, মানে কে ডাকলো আপনাদের? আমি ওনাদের ডেকেছি।